ভোট দিলেই মিলছে মুড়ি ও ঘুগনি। সোমবার চতুর্থ দফার ভোট চলছে বহরমপুর কেন্দ্রে। আর ওই কেন্দ্রের অধীনে থাকা কান্দি বিধানসভার শ্বাসপাড়াতে থাকা বুথের কাছাকাছি অঞ্চলে ভোটারদের ঘুগনি মুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখা যাচ্ছে ভোট দেওয়ার পর ভোটাররা বুথের ওই কাছাকাছি অঞ্চলে থাকা একটি জায়গাতে গিয়ে মুড়ি ঘুগনি খাচ্ছেন দেদারে। ভোট দিতে এসে এমন খাওয়া মিলবে সেটা কিন্তু ভোটাররা আগে থেকে ভাবতেও পারেননি। আর ভোট দিতে এসে এমন আয়োজন লক্ষ্য করে মনে মনে ভোটাররা ভীষণই খুশিও হয়েছেন। ফলে রোদের মধ্যে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে সেই কষ্ট যেন আর লাগছে না ভোট দেওয়ার পর খাওয়া মিলবে বুঝতে পেরে। এমনটা সত্যি অভিনব। এমন আয়োজন করেছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস, কিন্তু ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর পক্ষ থেকে গেরুয়া শিবির এ জাতীয় ব্যবস্থার দিকে মনোযোগ দেখায়নি। বুথের প্রায় কাছাকাছি জায়গায় পাত পেরে মুড়ি ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করেছে কংগ্রেস, আর তার পাশেই চলছে ঘুগনি রান্না। জানা যায় কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাসপাড়াতে থাকা ভোটদান কেন্দ্রের 100 মিটারের মধ্যে মুড়ি ঘুগনি খাওয়ানো হচ্ছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরে কান্দি থানার পুলিশ এসে ওই আয়োজন তুলে দেয়। তবে জায়গা বদল করে সাংবিধানিক নিয়ম মেনে চলতে থাকলো ঘুগনি রান্না। দেখা যাচ্ছে যারা ওখানে ঘুগনি মুড়ির ব্যবস্থা রেখেছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, তারা যথেষ্ট আনন্দ পাচ্ছেন এভাবে মানুষকে খাওয়াতে পেরে। ওখানে তাদের বড় পলিব্যাগের ভেতরে ঠাসা আছে সাদা মুড়ি, আর ওপর দিয়ে ছড়ানো হয় ঘুগনি। কোথাও কোথাও আবার উপরি পাওনা চপ, আবার গোটা কয়েক ফুলুরিও। সঙ্গে যদি খুব ছোট কেউ থাকে তার জন্য বরাদ্দ থাকছে এইসব। দেখা যাচ্ছে বুথের সামনেই খাটিয়া বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত থাকছেন কয়েকজন। এমনটা বোধহয় পশ্চিমবঙ্গের মাটিতেই হওয়া সম্ভব বলে মনে করছেন কেউ কেউ। সত্যি এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভার ভেতরে পুলিশের সামনেই দেদারে মুড়ি ঘুগনি চপ ভোটারদের দেওয়া হচ্ছে। কোথাও কংগ্রেসের পক্ষ থেকে, আবার কোথাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটা আয়োজন করা হয়েছে বলে অভিযোগও উঠেছে। এও তো এক ধরনের ঘুরিয়ে প্রভাবিত করার ব্যবস্থা একাধিক রাজনৈতিক দলের। কেউ কেউ ভোট দেওয়ার আগে, আবার কেউ কেউ ভোট দেওয়ার পর ওই সব খাবার সংগ্রহ করছেন। আর অদ্ভুত ব্যাপার যেটি, তা হলো এতে কারোরই কোনো পয়সা লাগছে না ভোটারদের। অনেকেই দেখা যাচ্ছে ওই মুড়ি ঘুগনি খেয়ে ঢেকুরও তুলছেন, অনেকে আবার প্যাকেট হাতেই হনন করে বাড়ির উদ্দেশ্যে পাড়িও জমাচ্ছেন। দেখা যাচ্ছে বুথের সামনে ভোটারদের হাতে হাতে সাদা কাগজের কুপন তুলে দিচ্ছেন কয়েকজন। তাদের পরিচয় সংক্রান্ত ব্যাপারে জানতে চাওয়া হলে তারা জানান প্রত্যেকেই রাজনৈতিক দল করেন, আর তাদের দেওয়া সেই কুপন দিয়েই ভোটাররা ওই মুড়ি ঘুগনি চপ টিফিন নিতে পারছেন। এই বহরমপুর কেন্দ্রকে বেশিরভাগ মানুষই কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে জানেন, কেননা উনি 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত 5 বার সাংসদ হয়েছেন। এবার সাংসদ হতে পারলে সেই সংখ্যা 6 বার হবে, যা কিনা ডাবল হ্যাট্রিক। যদিও 1952 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই কেন্দ্রে আরএসপির ত্রিদীপ চৌধুরী 7 বার সাংসদ হয়েছিলেন, যা কিনা রেকর্ড। সবাই কাঁধে কাঁধ মিলে আজকে ভোটের উৎসবে মুড়ি ঘুগনি করা হয়েছে। সবাই মিলে আমরা খুশি আনন্দতে মুড়ি খাচ্ছি। শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ভোট হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। শ্বাসপুরা গ্রাম আমাদের এখানে ভোটের আবেগে সব মানুষ ঘুগনি মুড়ি খাচ্ছে। মানুষ তো ডিসিশন নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে, ইস্যু পাঠানকে না অধীর চৌধুরীকে।